নমস্কার, আমি ডক্টর কুমারজ্যোতি। অ্যাস্ট্রোপ্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় সিংহ লগ্ন বা সিংহ রাশি জাতক জাতিকাদের আগস্ট 2024 কেমন যাবে। আমি বারবার বলি যে আমার রাশিফল রাশি ও লগ্ন উভয় ভিত্তিক, অর্থাৎ যাদের সিংহ রাশি তারা যেমন আমার রাশিফল দেখবে, যাদের সিংহ লগ্ন তারাও আমার রাশিফল দেখবে। তো আমরা এখন দেখে নেব যে আগস্ট মাসের প্রথমে অর্থাৎ 1 তারিখে কী গ্রহ অবস্থান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আগস্ট মাসের প্রথমে 1 তারিখে মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, বৃষ রাশিতে মঙ্গল ও বৃহস্পতি অবস্থান করছে এবং সারা মাসই এখানে অবস্থান করবে। চাঁদ মিথুন রাশিতে 1 তারিখে অবস্থান করলেও সে দিন তার চরিত্র অনুযায়ী, রাশির বৈশিষ্ট্য অনুযায়ী সে দিনে একবার প্রতির ঘর পরিবর্তন করতে থাকবে। রবি কর্কট রাশিতে অবস্থান করছে এবং রবি 16 তারিখ অর্থাৎ 16ই আগস্ট চলে যাবে সিংহ রাশিতে। বুধ ও শুক্র অবস্থান করছে সিংহ রাশিতে। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে। তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় শনি অবস্থান করছে। রাহু অবস্থান করছে মীন রাশিতে। এমন অবস্থায় সিংহ লগ্ন সিংহ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করছি। আগস্ট মাসটা কেমন যাবে তাহলে প্রথমেই বলি, মাসের প্রথম দিকটা অর্থাৎ 2 সপ্তাহ 16 তারিখ পর্যন্ত লগ্ন বা রাশির অধিপতি রবি সে কিন্তু কর্কট রাশিতে ব্যস্ত অবস্থায় রয়েছে। এই সময় একটু মানসিক কিন্তু বিচলিত হবার মতো জায়গা দেখা যাবে, অর্থাৎ কাজকর্মের জায়গায়, কর্মের জায়গা, ব্যবসার জায়গা, পারিবারিক জায়গায় একটা যেন মানসিক বিচলিত হবার জায়গা থাকবে। কাজকর্ম ঠিক হচ্ছে না, কনসেন্ট্রেশন হচ্ছে না, তো এইসব বিষয়গুলোকে কিন্তু ওভারকাম করতে হবে। কিন্তু একাদশপতি বুধ এবং দশমপতি শুক্র সে কিন্তু রাশি বা লগ্নে অবস্থান করছে, এটা একটা ভালো যোগ। তবে 16 তারিখে যেই রবি চলে আসবে, রাশির অধিপতি বা লগ্নের অধিপতি চলে আসবে, 16 তারিখ থেকে একটা ব্যক্তিত্বের বিকাশ, মানসিক জোর ইত্যাদি বাড়তে থাকবে। যে যুদ্ধটা প্রথম 15 দিন চলবে মনের সঙ্গে, নিজের সঙ্গে, বিভিন্ন পরিবেশের সঙ্গে, সেই পরিস্থিতিটা কিন্তু পরিবর্তন হবে, মোটের ওপর ভালো যাবে। অর্থনৈতিক বিষয়ে বলি যে অর্থনৈতিক সেভিংস বৃদ্ধির জায়গা রয়েছে, কিন্তু কোথাও আবার টাকা চোট হয়ে যাবার জায়গা বা চিটিংয়ে পড়ে যাবার জায়গা রয়েছে, সেই বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হবে। যাদের অনলাইন সেভিংস করার প্রবণতা রয়েছে, মিউচুয়াল ফান্ড ইত্যাদি বিষয়ে, শেয়ার ট্রেডিং, তাদের কিন্তু এই সময়টা একটু সাবধান হতে হবে যে দেখে শুনে কোনো মাধ্যমে যদি করা যায় তাহলে ভালো, নাহলে সেভিংসের জায়গায় হাত পড়ে যেতে পারে। কিন্তু এই মাসে সেভিংস বৃদ্ধির জায়গা যেমন রয়েছে, তেমনি আবার কোথাও ভুলভাল জায়গায় সেভিংস করতে যেয়ে বা অনলাইন কিছু কাজ করতে গিয়ে টাকা পয়সা চোট হবার জায়গা রয়েছে। ব্যক্তিত্বের বিকাশ হবে, কমিউনিকেশন যোগাযোগের জায়গা বাড়বে, ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং সম্পর্ক মধুর জায়গায় যাবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পড়াশোনা রয়েছে, হায়ার সেকেন্ডারি পর্যন্ত যাদের পড়াশোনা রয়েছে, তাদের বিভিন্ন পরীক্ষা বা পড়াশোনার সময়টা এই সময়টা ভালো যাবে। কিন্তু যারা বিভিন্ন আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে অর্থাৎ বিভিন্ন প্রফেশনাল কোর্স, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল রিলেটেড কোর্স, মেডিকেল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ইত্যাদি কোর্সে অ্যাডমিশনের বিষয়ে এই বছর রয়েছে, তাদের ক্ষেত্রে এই সময়টা কিছু পজিটিভ রেজাল্ট নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। গৃহ সম্পত্তি প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে বর্তমান মাসটি ভালো, যদি কারো প্ল্যানিং রয়েছে সেই প্ল্যানিং কিন্তু সাকসেস হবে। মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে বর্তমান সময় খুব একটা ডিস্টারবেন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। যদি বা কারোর যদি সমস্যা রয়েছে শারীরিক, সেই ক্ষেত্রে আরোগ্য লাভের সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বর্তমান সময়টি সিংহলগ্ন সিংহ রাশি জাতক জাতিকাদের ভালো যাবে, অর্থাৎ নতুন সুযোগ বা সেই সুযোগ থেকে কোনো ভালো আরও নতুন করে সুযোগ তৈরি করার জায়গা তৈরি হবে। হায়ার এডুকেশনের জায়গা মোটের ওপর কিন্তু ভালো। যারা রিলেশনের মধ্যে রয়েছে
তাদেরও সময়টি মোটের উপর ভালো যাবে। এখন রিলেশনের একটা জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ স্বীকৃতির জায়গা কিন্তু রয়েছে। উচ্চশিক্ষা ভালো, রিলেশনের জায়গাটাও ভালো। সন্তান-সন্ততি অর্থাৎ সিংহলগ্ন সিংহরাশির জাতক জাতিকাদের যাদের সন্তান-সন্ততির হায়ার এডুকেশনের বিষয়, বিবাহাদি বিষয় বা কর্মের বিষয় রয়েছে, তাদের ক্ষেত্রে পজিটিভ জায়গা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। শত্রুতা, মামলা মকদ্দমার বিষয় খুব একটা ডিস্টারবেন্সের জায়গা নেই, মোটের ওপর ভালো যাবে, খুব একটা সমস্যা কিছু নেই। বিবাহাদি বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়ার মতো সময় নয়। আলাপ আলোচনা কথাবার্তা চললেও কিন্তু এখনই কোনো ফাইনাল সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য বিষয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে, স্বামী স্ত্রীর রিলেশনের জায়গাতেও কিন্তু সমস্যা হতে পারে, সে বিষয় কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ছোটোখাটো বিষয়ে কিন্তু সমস্যার জায়গা তৈরি হতে পারে এবং রাগ জেদ ইত্যাদি জায়গাগুলো কিন্তু প্রাধান্য পেতে পারে, সেই বিষয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে। ভাগ্য বর্তমান সময় সাথ দেবে, ভাগ্যের সাহায্য, কর্মপ্রাপ্তি ইত্যাদি ঘটনাগুলি ঘটবে। বাবার শরীর স্বাস্থ্য মোটের উপর এই সময় ভালো যাবে। গুরুজনদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা বা সদ উপদেশ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্মপ্রার্থী যারা রয়েছে, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিয়ে পরীক্ষার চেষ্টা করছে, যারা ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরির চেষ্টা হচ্ছে, যাদের অফ ক্যাম্পাসিংয়ে চাকরির চেষ্টা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টি খুবই ভালো। এই মাসে কিন্তু আগস্ট মাসে কিন্তু এই সিংহলগ্ন সিংহরাশি জাতক জাতিকারা যারা চাকরির চেষ্টায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টি অত্যন্ত উপযোগী সময়। আয় উন্নতির জায়গা রয়েছে, কোথা থেকে অতিরিক্ত অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যেসব অতীতে যেসব টাকা পয়সা কোথাও আটকে ছিল, অনেকেরই বিভিন্ন প্রফেশনের ক্ষেত্রে হয়ে থাকে বা বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে হয়ে থাকে, সেই সমস্ত টাকা পয়সা আসার কিন্তু বর্তমান সময় জায়গা রয়েছে। প্রথম 2 সপ্তাহের মধ্যে বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল, অর্থাৎ যারা বিদেশ যাওয়ার চেষ্টা চরিত্র করছে, এক্সপোর্টের ব্যবসা, বিদেশে পড়াশোনার জন্যে, বিদেশে চাকরির জন্যে, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টি ভালো যাবে। এই ছিল সিংহলগ্ন সিংহ রাশি জাতক জাতিকাদের আগস্ট 2024 রাশিফল বা মাসটা আগস্ট মাস কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হলো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ রইল।